কি বসে তুমি কোথায় গেছিলে? চাচা, উত্তর পরে একজন কামলা লওয়ার কথা ছিল, তা আমার কামলা নিল না, তাই বাড়ি ফিরে যাইতেছি। আমার মতো লোককে কামলা নিব? চাচা, কি যে করি, বাজান রেলে খুব কষ্টে আছি। আরে ভাতিজা, অত চিন্তা করো কে? বিদেশ চলে যাও। কত আছে না মানুষে আমি বিদেশ পাঠাইলাম, তুমি তো আমার নিজের ভাইস্তে। আরে ভাতিজা, এই চাচার উপর একটা ভরসা রাখো, খালি যাইবে আর কামাই করবা। আর 10 জনের মতো তোমার জন্য বসে না থাকা লাগে, আমি সেই ব্যবস্থাটা করব। চাচা, আমার তো কিছুই নাই, বিদেশে যাব, এত টাকা পয়সা কোনে পাবো? আরে ভাতিজা, অত চিন্তা করো কে? অর্ধেক টাকা তুমি দিবে আর অর্ধেক টাকা তোমার চাচা দিবে। অর্ধেক টাকা তুমি কামাই করে শোধ করে দিও। আমার এই লটে আর একটা বিষয় আছে। শোনো ভাতিজা, আমি বিমানের ড্রাইভারকে বলে দেবো নে, তোমার জন্য জানি জান্নার কাছে একটা সিট করে রাখি। জান্নার কাছে বসার মজাই আলাদা, তখন বুঝবে চাচা কি জিনিস। আজকে আমি বাজারের কথা কই, কইয়া ঠিকঠাক করি, আমার জন্য টিকিটটা রেখে দিয়ে। ঠিক আছে, যাও যাও। বাজান, আমার বিদেশে যাওয়ার ব্যবস্থা করেন। বাপরে, বিদেশ যাবি? আমরা গরিব মানুষ, এত টাকা কোনে পাবো? বাজান, বেশি টাকা লাগবে না, অর্ধেক টাকা দিলেই হবি। অর্ধেক টাকা দিলেই হবি? বাকি টাকা কেন দিবি? বাকি টাকা আমি ম্যানেজ করছি। এত টাকা তোরে কেডা দিল রে বাজান? উত্তর পাড়ার ওই আজম চাচা বাকি টাকা আর যোগান দিছে। তুমি আর অমত করো না, ভিটাটা বিক্রি করে আমারে টাকা দাও। বাপ দাদার এই ভিটা ছাড়া আমাদের তো কিছু নাই রে বাজান। ভিটাটা বিক্রি করলে আমরা থাকবো কোনে? বাজান, যাওয়া মাত্রই আমার কাম, তোমরা খালি একটা মাস কষ্ট করো, চাচা এই ব্যবস্থা করছে। তা নাই বুঝলাম, ব্যাপারটা আমার সুবিধার মনে হইতেছে না। তুই যখন এত করে কইতেছ, ঠিক আছে, যাই, ব্যবস্থা করি। মজিদ, আরে ও মজিদ, আরে তুমি এখনো রেডি হও নাই? আমি তোমার লেগে বিমান দাঁড় করা রাখছি, জলদি চলো। তোমাকে তুলে দিয়ে বিমানের ড্রাইভারকে বলবো তোমার বাড়ির পার দিয়ে জানি বিমানটা নিয়ে যাবে।
বাজান চিন্তা করিও না, যাই তোমাদের লেগে টাকা পাঠায় দেবো। তুই আমার একটা মাত্র সবাই, সব শেষ করে তোরে আমি বিদেশ পাঠাইলাম। নিজের প্রতি যত্ন নিস, আর এই বুড়া বাপটার কথা মনে কইরা সপ্তাহে সপ্তাহে টেলিফোন করিস। বাজান তাহলে আমি আসি। আল্লাহ, আমার একটাই ছেলে আর চলে গেল আমাকে দিয়ে। আল্লাহ তুমি ওকে দেখা রেখো, আল্লাহ তুমি ওকে দেখা রেখো। ফিয়ামানিল্লাহ, ফিয়ামানিল্লাহ। ছয়টা মাস হয়ে গেল সালটারে বিদেশ পাঠাইলাম, কোনো খোঁজ খবর পাইতেছি না। কি খাইতেছে না খাইতেছে, কোনেই বা গেছে, কোনেই বা থাকলো, কোনো খোঁজ খবর পাইতেছি না। এদিকে আমারও ঘরে খাওয়ার তা নাই, এবারে ও বাড়ি চায়া চিন্তা কতই খাওয়া যায়। আমারও তো আর জীবন চলে না, আমিও তো অসহায় হয়ে গেছি, কোনো খোঁজ খবর পাইতেছি না। যাই দেখি আজম ভাইয়ের কাছে কোনো খোঁজ খবর আছে নাকি, একটু খোঁজ খবর নিয়ে আসি। ছেলেটা কোনোদিন টেলিফোন করে নাকি হার কাছে? আমার কাছে তো কোনো টেলিফোনও নাই, কোনো যোগাযোগও নাই। বুড়ো হয়ে গেলাম, না খেয়ে না খেয়া শরীরটাও শুকায় গেল। আল্লাহ, আর চলবার পারি না। আসসালামু আলাইকুম চাচা, কোনে যাইতে চাও? ওয়ালাইকুম আসসালাম বাজার। পেটে তো খিদে আর তো থাকতে পারি না বাজার, তাই ওই আজম বাড়ি বাদ যেতেছি। ছেলেটারে 6 মাস 7 মাস হয়ে গেল বিদেশ পাঠাইছি, কোনো টাকা পয়সা দেয় না, কোনো খোঁজ খবরও নেয় না, কোনোদিন একটা টেলিফোনও করে নাই। তাই যাইতেছি একটু আজম বাড়ির বাড়িতে। চাচা, আর জনের লোক পাইলে না, এরকম একটা বদমাইশের কাছে ছেলে পাঠা দিছাও। কেরে এই আদম ব্যবসা নিয়ে তো সেদিনই তো আর বিচার করলাম। হ্যাঁ ঠিকই করছো, এইসব লোক আদের ভিতর জুতো দিয়ে বেরালু পাও মানবি না। হ্যাঁ, খুবই খারাপ লোক। হ্যাঁ, কি যে করছি বুঝে উঠবার পারিনি। ছেলেটা মাথাটা খারাপ করে ফেলাছিল, বুঝাইতে বুঝাইতে এমন বুঝাইছে, ভিটা বাড়ি বিক্রি করে ওরে টাকা দিছি। ঠিক আছে বাবা, তোমরা কোনে যাইতেছ যাও। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আজম ভাই, আরে ও আজম ভাই, আজম ভাই বাড়িতে আছেন না? আজম ভাই, আরে ও আজম ভাই, বাড়িতে আছেন না? কে কে ডাকে আমারে? আমি তো আপনার চিনি না, আর আমি তো বুড়া মানুষ, বিদেশে নেইও না। আমি বিদেশ যাওয়ার লেগে আসি নেই, আমি আমার মসজিদের খোঁজ জানার লেগে আইছি। আজ 6 মাস হয়ে গেল, ছেলেটার কোনো খোঁজ খবর পাইতেছি না, একটা দিন টেলিফোনও করলো না। তাই আপনার কাছে আইছি যে ছেলেটার কোনো খোঁজ খবর
আছে নাকি আপনার কাছে? আমার কাম হলো বিদেশে পাঠা দেওয়া। দেখো গা ওই দেশে বিয়ে শাদী করে আমার ক্ষতি করতেছে, এই জন্যেই তোমার কথা মনে নাই। যাও যাও, আমার বাড়ি থেকে চলে যাও। এখন আমি কি করি? কোথায় যাই? কার কাছে যাই? আমার ছেলেটার খবর নেই। আমার আর যাওয়ার জায়গা নাই খোদা। যার কাছে যাই সেই দূর দূর করে পালিয়ে যায়। আমি আর কই যাই? বাজান, বাজান, ও বাজান। হ্যাঁ, এইটা তোমার মসজিদের কণ্ঠ। মসজিদের ডাকের মতো মনে হইতেছে। কেডা? আপনারা তো আমি চিনলাম না। বাজান, আমার চিন্তা না বাজান, আমি তোমার মসজিদ। তুই ফিরে আইছস বাজান? তোর এই কি অবস্থা? এইরকম হাল হয়েছে তো? আর কই না বাজান, দালাল আমার ওই নৌকাতে ওই পারে নামাই দিছে। জঙ্গলের মধ্যে খায়া না খায়া দিন কাটাইছে বাজান। এর মধ্যেই পুলিশ একদিন ধইরা জেলে দেয়। জেল খেটে বাইরে হইয়া সোজা তোমার দিকে চলে আসি বাজান। তুই ফিরে আইছস বাজান, সেইটাই আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আয় বাজান, আয় আমার বুকে। ভিটা মাটি সব গেছে, তাতে আমার কোনো দুঃখ নাই। তুই আমার বুকে ফিরে আইছস, এইটাই আমার সব, এইটাই আমার সব। বাজান চিন্তা করি না বাজান। শোনেন বাংলার ভাইয়েরা, মা ও বোনেরা, আমার মতো কেউ দালালের খপ্পর করে ভিটা মাটি সব বিক্রি করে এইরকম ছেলেকে বিদেশে পাঠায় পথের কাঙ্গাল হইন না। আমি বাংলার ঘরে ঘরে বলে যাই, আমি ভিটা মাটি সব বিক্রি করছি, তাতে আমার কোনো দুঃখ নাই। আমার পোলাটা যে আমার মুখে ফিরে আইছে, এইটাই আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আমি আর কিচ্ছু চাই না। তুই ফিরে আইছস, আমি মন লাখ মন মাটি দিবি, এইটাই আমি খুশি, এইটাই আমি খুশি, এইটাই আমি খুশি। আর কান্দে কি বাজান, চলো ঘরে চলো বাজান।